السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا ولا تمش في الأرض مرحا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত গাঙ্গোপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট
ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন জিনার উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতাকা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই যে বান্দা আমি হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস আল্লামা আবু রাইহান আমি কি উল্লেখ করার কোনোই যোগ্য ছিলাম না? উল্লেখ করার কোনো যোগ্যই ছিলাম না, উল্লেখ করার আমি কিছুই ছিলাম না। সেই জগৎ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন হাল আতাকা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আমি তো উল্লেখ করার কিছু ছিলাম না আর উল্লেখ করার কোনো যোগ্য ছিলাম না। সেই জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? সেই জগৎ আমাকে দুটি চোখ দান করেছেন। সেই জগৎ চুলের জগৎ চুল সেট করেছেন, কানের জগৎ কান সেট করেছেন, হাতের আঙ্গুলি জগৎ হাতের আঙ্গুলি সেট করেছেন, কবজি জগৎ কবজি সেট করেছেন, ডাকনার জগৎ ডাকনাটা সেট করেছেন, হাড় সেট করেছেন। তার উপরে পায়ের জগৎ পা সেট করেছেন। আবার পায়ের আবার কি সুন্দর সুন্দর লোকগুলো সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দান। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতাকা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আমি তো কোনো উল্লেখ করার কোনো যোগ্য ছিলাম না আর উল্লেখ করার কিছু ছিলাম না। আজ থেকে কয়েক বছর আগে, আজ ধরেন আমার 22, আজ ধরেন আমার 23 বছর হয়েছে, আজ 23 বছর আগে কি উল্লেখ করার মায়ের গর্ভে উল্লেখ করার কি ছিলাম? আমি কিছু বলতে পারবো না, কিছু বলতে পারবো কিছু বলতে পারবো না। সেই জগৎ থেকে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আর সব মানুষের উপকারের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন মানুষের ভালো কাজের জন্য। আল্লাহ আমাদেরকে কারো ভাগ্যে কি লিখে দিয়েছেন? সব আল্লাহ নির্ধারিত সময় 40টা দিনের ভিতর, নির্ধারিত 40 দিন মায়ের গর্ভে থাকার পর 40টা দিনের ভিতর, 40টা বছরের ভিতর, 40টা দিনের ভিতর সব কে কী করবে পৃথিবীতে আসে, কে কী কাজ করে খাবে আর কে কী করবে সব মায়ের গর্ভের ভিতর আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আমার ভাগ্যে আছে ওয়াজ করা, আমার ভাগ্যে আছে ওয়াজ করার কর্ম, আমার ভাগ্যে ওয়াজ করার কর্ম হবে। আমার ভাগ্যে আছে ভালো ভালো মক্তব চালায়া কোরআন শিক্ষা দেওয়া, আর হলো বাতিলদের বিপক্ষে থাকা। আমাকে আল্লাহ আমার কপালে ভাই লিখে দিয়েছেন, আমার ভাগ্যে ওয়াজ করা আর আমার ভালো ভালো মক্তব চালানা, ভালো ভালো মক্তব চালায় আমি যেন হাজার হাজার মানুষকে কোরআনুল কারীম শেখাতে পারি। ঠিক কিনা বা ঠিক? অবশ্যই আমি এই জন্য আমাকে পৃথিবীতে আল্লাহ আমার নির্ধারিত কর্ম করে দিয়েছে।
নির্ধারিত কর্ম আমাকে দিয়ে দিয়েছেন, আপনিকেও দিয়েছেন। আপনিকে নির্ধারিত কর্ম, আপনি ধরনের কর্ম দিয়েছেন, আপনাকে আল্লাহর কাছে চাইছেন। আপনাকে কর্ম দিয়েছেন ধ্যান চালানা, আপনাকে আপনাকে কর্ম দিয়েছেন কি করা, আপনাকে কর্ম দিয়েছেন জমিনে চাষ ফসল বলো না, আপনাকে কর্ম দিয়েছেন দোকানদারি করা, আপনাকে কর্ম দিয়েছেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার। এইগুলো যার যেই কর্ম তাই সেই কর্ম দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আতাকা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি উল্লেখ করার কোনো যোগ্য ছিলাম না, আমার উল্লেখ করার কোনো যোগ্য আমার ছিল না, আমার উল্লেখ করার কোনো যোগ্য ছিল না। আমি উল্লেখ করার কি ছিলাম, আমি আজ 22 বছর আগে, 22-23 বছর আগে উল্লেখ করার কোনো যোগ্য ছিলাম না। আমাকে পৃথিবীতে আল্লাহ বানাইছেন হিরো করে। আমার এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় পাওয়া। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বোবা বানায় পৃথিবীতে বানাতেন, আমাকে ন্যাংরা বানায় পৃথিবীতে বানাতে পারতেন, প্রতিবন্ধী বানায় পৃথিবীতে বানাতে পারতেন, এমন একটা তার দিক থেকে দিক করে দিতে পারতেন, বোবা হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমাকে আক্কেল শক্তি, গান শক্তি, যৌবন শক্তি, দর্শন শক্তি এইগুলো আমাকে আল্লাহ দান করেছেন। এই জন্য আমি আল্লাহর পথে কথা বলতে পারতি। আকেল শক্তি, আকেল শক্তি, আকেল শক্তি, আকেল শক্তি দান করেছেন, বাক শক্তি দান করেছেন। আকেল শক্তি, বাক শক্তি, যৌবন শক্তি, দর্শন শক্তি এইগুলো সব আল্লাহ দান করেছেন আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতাকা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আমি কোনো উল্লেখ করার কোনো যোগ্য ছিলাম না, সেই জাত থেকে আমাকে আল্লাহ হিরো বানায় পৃথিবীতে পাঠাইছেন মানুষের খেদমত করার জন্য, মানুষের উপকার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল আতাকা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আমি কোনো উল্লেখ করার যোগ্যই ছিলাম না। আল্লাহু রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব জিকির করে কার, সব গুণগান করে কার, সব গুণগান করে আল্লাহ রাব্বুল আলামিনের। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর গুণগান করে, সব আল্লাহর তাসবিহ করে, সবাই তাসবিহ করে আল্লাহ রাব্বুল আলামিনের। পাখি যে কুহু কুহু করে, পাখি যে কুহু 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 করে, পাখি পাখি কুহু কুহু, পাখি কুহু কুহু করে আল্লাহ রাব্বুল আলামিনের কি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কি করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। পানি কুলু কুলু করে নদীতে বয়ে যায়, জিকির করে কার, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরে গরু যে গরু, একটা গরু একটা গাভী খাওয়ার আগে জাগর কাটে জিকির করে কার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। একটু জোরে বলেন
ঠিক কিনা বা ঠিক? সবাই সবাই জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনা এই পৃথিবীর সবচেয়ে হলো ভালো জিনিস কোনটা? এই পৃথিবীর সবচেয়ে জিনিস হলো ভালো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম বলছেন এই পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস, এই পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস আল্লাহ বলছেন এই পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস আমি কোরআনুল কারীম হলো মানুষের জন্য সহজ করে দিয়েছি। আমরা এখানে হলো উপদেশ দেওয়ার মতো আসি না। কোরআনুল কারীম মানুষের জন্য সহজ করে দেওয়া হয়েছে। মানুষরা আমরা উপদেশ নেওয়ার মতো কোরআনুল কারীম থেকে আসি না নাই? আমরা সবাই আসি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যেন আল্লাহ কোরআনুল কারীমের উপদেশ মেনে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমরা যেন কোরআনুল কারীম উপদেশ যেন মেনে নিই, আমরা কোরআনুল কারীমের উপদেশ যেন মেনে নিই, আমরা যেন কোরআনুল কারীমের উপদেশ মেনে নিই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমরা কোরআনুল কারীমের উপদেশ মেনে নিই। কোরআনুল কারীম মানুষের জন্য সহজ করে দেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক থেকে হলো আরবি সহজ আল্লাহ করে দিয়েছেন। মক্তবেতে পড়ানো হয় আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা শিন শিন সদ দত ত জ আইন গইন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। সুন্দর সুন্দরভাবে মক্তবেতে পড়ানো হয়। আমরা মক্তবেতে সুন্দর সুন্দরভাবে পড়ানো হয়। বাদুই ওরবান, বাদুই জেরেবিন, বাদুই বেজবন, বান বান বেন বুন, বান বেন বুন, বা বেজবু, বা জবরবা, বুবা, বা জেরেবি, বা জবরবা, বা জবরবা, বা জবরবা, বা জবরবা, বা জেরেবি, বা বি। সুন্দর সুন্দরভাবে পড়ানো হয়, সুন্দরভাবে মক্তবেতে পড়ানো হয়। আমরা কোরআনুল কারীম শিখতে চাই। যে কোনো বয়স আপনার হোক না কেন, আপনার 60 বছর হোক না কেন, আপনার 70 বছর হোক না কেন, আপনার 80 বছর হোক না কেন, আপনার হলো 80 বছর হোক না কেন, আপনার 80 বছর হোক না কেন, আপনার 70 বছর হোক না কেন, আপনার 50 বছর হোক না কেন, আমরা সবাই কোরআনুল কারীম শিখতে চাই। আমরা সবাই কোরআনুল কারীম শিখতে চাই। কেননা কোরআনুল কারীম না শিখে তো মারা যায়। আমাদেরকে আল্লাহ হিসাব নেবেন সর্বপ্রথম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম হিসাব হবে সালাতের পর কোরআনুল কারীম শিখা, কোরআনুল কারীমের হিসাব নিকাশ নেবেন। আপনি মুসলমান দাবি করেন, কোরআনুল কারীম শিখতে হবে। হিন্দু বাংলাদেশে 96% মুসলমান। আমরা কোরআনুল কারীম শিখতে চাই না, কোরআনুল কারীম শিখতে চাই না, কোরআনুল কারীম শিখতে চাই না। আমাদের কোরআনুল কারীম শিখতে হবে। 4% হিন্দু, 96% মুসলমান। আমরা কেন কোরআনুল কারীম শিখতে চাই না? আমরা অবশ্যই কোরআনুল কারীম শিখব। আমরা মারা গেলে কি হিসাব দেব কবরে? আমরা সেটা একবারও মাথা খাটাইনি, একবারও চিন্তা করে নাই। যাদের মাথায় মগজ আছে তারা চিন্তা করে
করেন, তারা চিন্তা করেন কবরে যায় কি হিসাব দেবেন। আপনাকে যখন কবরে রাখা হবে, যখন আপনি ইন্টিকাল করেছেন কবরে রাখা হবে, 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর মার রব্বুকা, আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে কি, ফেরেশতারা দুইটা মুকান্নাকির ফেরেশতা চলে আসবে। আসার পরে আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। ওই লোকটা যদি সৎ হয়ে থাকে, ওই লোকটা যদি ভালো আমল করে থাকে, দান সদকা করে থাকে, নামাজ পড়ে থাকে, দান সদকা করে থাকে, সিয়াম পালন করে থাকে, কোরআনুল কারীম করে থাকে, আরো ভালো কাজ করে থাকে, আল্লাহ বলছেন ওর জন্য আমি হিসাবটা সহজ করে দেব। মার রব্বুকা, তোমার রবকে। তখন ওই বান্দা, খাঁটি বান্দা বলবেন আমার রব আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর গেল। 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর মার রব্বুকা, রব্বি আল্লাহ, মার রব্বুকা, তোমার রবকে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন দিনুকা, তোমার দিনকে। ওই বান্দা যদি ভালো হয়ে থাকে তখন বলবেন আমার দিন হলো ইসলাম। 3 নম্বর নাবিয়ুকা, তোমার নাবিকে। ওই লোকটা যদি ভালো থাকে, নামাজ রোজা পালন করে থাকে, তাহলে বলবেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর প্রশ্ন, তখন বলবেন, ফেরেশতারা বলবেন এই কথাগুলো কোথায় পেয়েছেন? তখন বলবেন আপনি ইসলামের ইতিহাসে পেয়েছি, বাংলাতে পেয়েছি, ইংরেজিতে পেয়েছি, অঙ্কতে পেয়েছি। তখন ফেরেশতারা আপনাকে হলো বাটাল ছটানা শুরু করে দিবে। একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি আপনি বলে থাকেন আমি এর কুরআনুল কারীমে পেয়েছি, তাহলে আপনি মাপ পাইয়া গেলেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ পাইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কুরআনুল কারীম ছাড়া কিছুই চেনে না। কুরআনুল কারীম ছাড়া কিছুই চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুরআনুল কারীম সহজ করেছি। এখান থেকে যেন সবাই উপদেশ নেয়। আমরা কুরআনুল কারীম শিখতে চাই। আমরা কুরআনুল কারীম যতক্ষণ শিখবো না, ততক্ষণ আমরা যত ইন্তিকাল করি কিয়ামতের ময়দানে আমাদেরকে কি করবেন? আমাদেরকে যখন অন্ধ করা অবস্থায় তোলা হবে, তখন বলবো আল্লাহ আমরা তো পৃথিবীতে সব দেখতে পেয়েছি, আমরা পৃথিবীতে সব শুনতে পেয়েছি, আমরা কেন অন্ধ অবস্থায় উঠছি? তখন বলবে আপনারা হলো বিবেক থাকার পর, কান থাকার পর, পা থাকার পর আপনারা হলো কি করেননি? আপনারা হলো কুরআনুল কারীম শিখেননি। এই তখন আপনাদেরকে অন্ধকার করে, আপনাকে চোখ বন্ধ করে তোলা হচ্ছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কুরআনুল কারীম সহজ করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। মানুষকে আমি সহজ করে দিয়েছি কুরআনুল কারীম। এখান থেকে মানুষরা উপদেশ নেই যেন। একটা ইমামে গাজালির জীবনী পড়ে আসলাম। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়ে আসলাম। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন মাদ্রাসায় যেতেন, প্রত্যেকটা দিন মাদ্রাসায় যেতেন। এক কাঁধে কুরআনুল কারীম, এক হাতে হাদিস নিয়া, এক কাঁধে কুরআনুল কারীম, এক কাঁধে হাদিস নিয়া প্রত্যেক দিন মাদ্রাসায় চলে যেতেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন মাদ্রাসায় যেতেন। তার উপরে কিছুদিন যেতে ওই দেশের একটা বড় লোকের মেয়ে, নাম তার মেরি, দোতলার ছাদের থেকে দেখে হুজুর
যাচ্ছেন, একটা হুজুর যাচ্ছেন চাঁদের থেকেও সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, চাঁদ দেখতে যেরকম সুন্দর ইমাম গাজালি সেরকম সুন্দর। ওই বড় লোকের মেয়ের ভেতর মনের ভেতর উকি দিচ্ছে, উকি দিচ্ছে কি উকি দিচ্ছে, ওরে শয়তান, ওরে শয়তান, শয়তানের মনের ভিতর উকি দিচ্ছে। আরে যদি পাই আমার জীবনটা ঠান্ডা করে নিতাম। আরে যদি পাই, ওর মনের ভিতর উকি দিচ্ছে, ওর মনের ভিতর উকি দিচ্ছে, আমার জীবনটা ঠান্ডা করে নিতাম, আমার জীবনটা ঠান্ডা করে দিতাম। আর একদিন ওর মা বাবা বাড়িতে নাই, তারপরে ওই যে হুজুর যাচ্ছে, যাও তো, ওই হুজুর যাচ্ছে যাও, তখন ওই কাজের মেয়েকে বড় লোকের মেয়ের বাড়ির বড় লোকের বড় লোকের নাম তার মেরি, বড় লোকের মেয়ে তার নাম তার মেরি বলছেন, ও কাজের লোক, আপনি একটা জানতো হুজুরকে দেখালেছেন, একটা হলো প্রশ্ন করতে চাইছেন, একটা প্রশ্নের উত্তর দিতে চাইছেন আপনি। তারপরে ওই কাজের লোকটা যায়, আসসালামু আলাইকুম হুজুর, এই দুতলার বড় লোকের মেয়ে, এই দুতলার বড় লোকের মেয়ে, নাম তার মেরি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, হুজুর কি আপনি যাবেন? তখন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নবীজির হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানা থাকে তাহলে প্রচার করো, তাহলে আপনি প্রচার করে দেন, আপনি যেটা জানেন সে প্রচার করেন। তারপরে সরল মনে সঠিক মনে যাবেন। যাওয়ার পর হুজুরকে খাবার দিয়েছেন, হুজুর এইগুলো খাবার খান, এইগুলো খাবার আপনি খাইয়ালেন। খাওয়ার পরে বলছেন, হুজুর বলছেন, ও ম্যাডাম আপনি কি প্রশ্ন করবেন? আমাকে তাড়াতাড়ি কি প্রশ্ন করেন, আমার মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে। তখন মেয়েটা বলছেন, আমার মনের চাহিদা পূরণ করতে হবে। ইমাম গাজালি চিন্তা করলেন, এখানে আমি এসেছি, আমি যদি শিক্ষার দিই দোষটা আমারই হবে, কেন আমি এসেছি, দোষটা আমারই কি হবে, দোষটা আমারই হবে, দোষটা কার হবে, দোষটা আমারই হবে। এই ধরনের কি করলেন কথাতে আজই হয়ে গেলেন, ম্যাডাম আমি আজই আছি, আমি কেন এখানে এসেছি, তাহলে দোষটা আমারই হবে, চিৎকার যদি করি, তো ম্যাডাম আমি আজই আছি, তো একটা সত্য, আমার টয়লেটে যেতে দেন, হুজুর আপনার নিচতলায় যেতে হবে না, দুতলায় একটা বাথরুম আছে, একটা টয়লেট আছে, আপনি যেতে পারেন। যাবার পর চিন্তা করে আমি এখানে এসেছি, আমি যদি চিৎকার করি দোষটা আমারই হবে, কি হবে, দোষটা আমারই হবে। আমি চিৎকার করি, তাহলে কি করলেন, বাঁ হাত দিয়া মলগুলো তুললেন, তোলার পর শরীরের, তারপরে বাঁ হাত দেয়া মল তুলতে যাই, কি করে, বাঁ হাত দেয়া মল তুলতে যাই, তাহলে কি করি চিন্তা করি, কোরআনুল কারীমের আয়াত মনে এসেছে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির কোরআনুল কারীমের আয়াত মনে এসেছে, والذين زاهدوا فينا يهدينهم سبلنا وإن الله لمع المحسنين.
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, যারা মুজাহাদা করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের জন্য হাজার হাজার রাস্তা উন্মুক্ত করে দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হাজার হাজার রাস্তা, হাজার হাজার পথ উন্মুক্ত করে দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হাজার হাজার রাস্তা, হাজার হাজার পথ উন্মুক্ত করে দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হাজার হাজার রাস্তা পথ কি করে দিই, উন্মুক্ত করে দিই। আমাকে যাই পাওয়ার জন্য চেষ্টা করে, আমার দিকে এক পা জায়গায় শিবে, তার দিকে আমি মহান আল্লাহ দু পা এগিয়ে যাব। তারপরে মনগুলো তুললেন, মনগুলো তোলার পর শরীরের বিভিন্ন জায়গায় মাখলেন। মাখার পর বলছেন, ম্যাডাম আসেন। তখন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে বলছেন, পাগল দূর হয়ে যা, ও পাগল দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তার উপরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন। যাবার পর একটা পুকুর দিয়েছেন, তারা পুকুর দিয়েছেন। জিনিসপাতি থোয়ার পর পুকুরে লাভ দিয়ে গোসল করলেন। গাউটাও গোসল করিয়ে দেখে মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যেতে দেরি হয়, যত তাড়াতাড়ি যেতে চাই তত দেরি হয়ে যায়। যত তাড়াতাড়ি যেতে চাই, যত তাড়াতাড়ি যেতে চাই, যত তাড়াতাড়ি যেতে চাই, তত দেরি হয়ে যায়। তারপরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির যাই যখন আস্তার ভিতর হলুদ হলুদ পাখিগুলো, হলুদ 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 পাখিগুলো বড় বিছায়া দিয়েছেন। ওইগুলো হলুদ হলুদ পাখি নয়, এটা হলো নূরের ফেরেশতা। যাই জিন্দা অবস্থায় নূরের ফেরেশতারা, জিন্দা অবস্থায় নূরের ফেরেশতারা তাকে পর বিছিয়ে দেয়। তাকে আমার মহান আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবে। আমার মাথার বেনে, আমার মাথার বেনে, আমার বিবেকে বলছে, আমার মাথার বেনে আর আমার বিবেকে, আমার বুদ্ধিতে, আমার চিন্তাতে ধরছে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে কোনো সময় জাহান্নামে দিবে না, জান্নাতেই প্রবেশ করাবে। ও আমার মুসলমান ভাইরা, আপনারা যেই বয়স হোক না কেন, 70 বছর, 80 বছর, 100 বছর হোক না কেন, আমরা সবাই কোরআন কারীম শেখার জন্য মাদ্রাসাতে ভর্তি হয়ে যাই। আপনি শুধু শিখতে শিখতে যদি নাও পারেন, না পড়া অবস্থায় আপনি যদি মারা যান, আপনাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তালবে ইলম হিসাবে তুলবে। তালবে ইলমরা হলো নিষ্পাপ, তালবে ইলমরা হলো নিষ্পাপ। আপনাকে তালবে ইলম হিসাবে আল্লাহ মাফ করে দিবে। আমি হাফেজ মানে তালবে ইলম। আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, মহান আল্লাহ আমাকে হলো মাফ করে দিবেন কিয়ামতের ময়দানে। আর হলো 6686 জান্নাত দিবে। আমার আল্লাহর উপর বিশ্বাস আছে। আর 6686 জান্নাত দিবে। আর হলো 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দান করবে। আমার আল্লাহর উপর বিশ্বাস আছে। তার উপরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তাড়াহুড়া করে মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যাওয়ার পর ওস্তাদ ডেকে বলছেন, ও গাজালি, আপনি প্রত্যেক দিন দেরি করেন, আজকে আরো বেশি দেরি হয়ে গেছেন। আপনি কি মাদ্রাসায় পড়তে চান না? না হুজুর, আমি পড়তে চাই। অন্য কারণে অন্য কারণে আমার দেরি হয়েছে। আজকে আমার দেরি হয়েছে এর আরেক কারণে। আমি যখন মাদ্রাসায় আসি, আমি অন্য দিনে আমার অন্য কাজে দেরি হয়ে গেছে। আমি আজকে এসেছি, আজকে হলো আরেক কাজে আমার দেরি হয়েছে। আমি যখন মাদ্রাসায় আসি, তখন নূরের ফেরেশতারা, হলুদ হলুদ পাখি, নূরের ফেরেশতারা পাখা কি করে দেয়, পাখা কি করে দেয়, মেলায় দেয়। সেই পাখা সরাইয়া যেতে আমার দেরি হয়ে গেছে হুজুর। তারপরে ইমাম গাজালিকে দেখে সাতটা হুজুর মুস্কি হাসি দিলেন। ইমাম গাজালি মনে করেছেন আমার পায়খানার গন্ধ হয়ে গেছে। ও গাজালি তখন বলছেন, হুজুর
পায়খানার বুকু ভেজেন, এই জন্য হাসে। গাজালিকে বলছেন, ও গাজালি আমি অন্য কারণে হাসি। পিয়নকে বললেন, ও পিয়ন, ও পিয়ন, ও পিয়ন, আপনি হলো ঘন্টায় বাড়ি দেন। ঘন্টায় বাড়ি দেওয়ার পর সকল মাদ্রাসার ছাত্রদেরকে একত্র জায়গায় করো, সকল মাদ্রাসার ছাত্রদেরকে একত্র জায়গায় করো, সকল 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 মাদ্রাসার ছাত্রদেরকে একত্র করো। করার পর একটা স্টেজ বানাও, স্টেজের উপর ইমাম গাজালিকে তুলে দিয়েছেন। ও আমার সকল ছাত্ররা আমার ইমাম গাজালির দিকে তাকায়া দেখো, এরা হলো আমার কি এটা হলো আমার ইমাম গাজালি, একটা জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষকে দেখে চক্ষু জোড়াও, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চক্ষু, আপনার চক্ষু আপনি জোড়াও, আপনার চক্ষু আপনি জোড়াও। আমার আজকের আলোচনার বিষয় কি নিয়েছিলাম? আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম তোমরা অহংকার করে জমিনে চলো না। জমিনে একমাত্র অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা অহংকার করে চলো না, জমিনে অহংকার করে চলো না। তোমরা জমিনে অহংকার করে চলো না। অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তোমরা জমিনে অহংকার করে চলো না, আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার। একমাত্র অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের। কার? কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার। তোমরা অহংকার করে যাবে না, তোমার অহংকারে 1 ইঞ্চি মাটি সরে যাবে না, তোমার অহংকারে পাহাড় জায়গায় পাহাড় থাকবে, পাহাড়টা মরে যাবে না। তুমি অহংকার করে চলো না। আমার অহংকার আছে না নাই? আমার অহংকার পোশাকের অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? এমপির অহংকার আছে, টাকা পয়সার সম্পদের অহংকার আছে না নাই? মন্দিরের অহংকার আছে না নাই? টাকা পয়সা সম্পদের আছে না নাই? সবার অহংকার আছে। তারপরে মাস্টারের চাকরি করে, ওই চাকরির অহংকার আছে না নাই? সবার অহংকার আছে। তোমরা অহংকার করে চলো না। অহংকার একমাত্র আল্লাহর। অহংকার ছেড়ে চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অহংকার করে জমিনে কেউ চলতে পারবে না। অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী বান্দা আল্লাহ, আমার গুনার দিকে না তাকায় আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হে রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী বান্দা, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমার অপরাধের দিকে না তাকায় আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আল্লাহুম্মা আরজিনি মিনান নার। আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আমাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আমাকে জান্নাতে প্রবেশ করাও। আর আল্লাহ আমাকে যদি মৃত্যু দান করুন, আমাকে যদি মৃত্যু দান করেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল শাহাদাতা ফি সাবিলি ওয়াজআল মাউতি ওয়ালাদি রাসূলি। হযরত ওমর এই দোয়া করতেন, আল্লাহ আমার দোয়াটা কবুল করে দেন আল্লাহ, আমি মাজলুম আল্লাহ, আমি মাজলুম আল্লাহ, আমার দোয়া কবুল করে দেন, আমার গুনাহ দিকে না তাকায়, আমার গুনাহের দিকে না তাকায়, আই রব্বুল আলামিন আমার জীবনের গুনাহটা মাফ করে দেন। রব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.